নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। খুব গরম ছিল, গরম কাটিয়ে উঠে পড়লাম আমরা, কারণ বৃষ্টি হচ্ছে এখন 2 থেকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। দেখো সকালবেলায় কালো মেঘ, ঝড় উঠেছে। আজকে তোমাদের দেখাবো সুন্দর সুন্দর ফুল। আমি মাঝে মাঝেই তো বেরিয়ে পড়ি সুন্দর বাগানে, সেই ফুল আর তার সাথে থাকবে আমার দাদু ভাইয়ের কিছু কার্যকলাপ। ওইটুকু বাচ্চা পুজো করছে, জল দিচ্ছে, এগুলো আশ্চর্য ঘটনা আমার চোখে ধরা পড়েছে, ভালো লেগেছে, তাই দর্শক বন্ধু তোমাদেরকে শেয়ার করছি। দেখো জল পেয়ে আমার গাছগুলো কি সুন্দর হয়েছে, একদম গাছগুলো এখন হেসে উঠেছে। যা কষ্ট ওদের গেল, ওদের পাতা শুকিয়ে গেছিল, গাছ শুকিয়ে যেত, 3বার করে জল দিতে হতো, কি কষ্টটাই না গেল। এখন সুন্দর বেশ আকাশে মেঘ পরিষ্কার হয়ে গেছে। সকালবেলায় বাগানে চলে এসেছি, বাগান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মেঘটা একটু হালকা হালকা, রৌদ্র হালকা উঠছে, তার সঙ্গে মেঘও আছে। ওয়েদারটা ভীষণ ভালো, না গরম কাঠ ঠান্ডা। দেখো কাজ করতে দেয় না, সারাক্ষণ চিরবিরানি, শুধু দুষ্টামি শুধু দুষ্টামি। চলে এসেছি বাগানে, দেখো কত বেলি ফুল, জুঁই ফুল ফুটেছে। কী হয়েছে কী হয়েছে দাদু? ফুটেছে দেখো, এই দেখো কি সুন্দর সাদা সাদা জুঁই ফুল। এটা একটা ছোট্ট চারা গাছ, এই চারা গাছে কত ফুল। আর এটা হচ্ছে অ্যাডিনিয়াম। এটা একটা বাগান, এই বাগানে আমি গিয়েছিলাম। খুব সুন্দর ফুল, দেখো দেখতে ভীষণই ভালো লাগছে। সাধারণ ফুল, এটা কোনো ডাবল ভ্যারাইটি নয়, সিঙ্গেল ভ্যারাইটি। অ্যাডিনিয়াম একটা খুব সুন্দর গাছ এবং গ্রীষ্মে প্রচুর ফুল দেয়। এটা জীবনদার বাগান। জীবনদার বাগানে প্রায় বছরে প্রায় 3বার 4বার করে আমার যাওয়া হয়ে যায়। যখনই কলকাতায় যাই, চাকদা যায়, তখনই জীবনদার বাগানে যাই, ভীষণই ভালো লাগে। সেখানে শুধু ফুল নয়, আছে সবেদা, ড্রাগন, লেবু, তারপরে আঙুর, মালবেরি, বিভিন্ন ফল গাছ। তার সঙ্গে আছে অর্কিড, দেখো পর্তুলাকা, ভীষণ সুন্দর সুন্দর ফুল। এবার আমরা দেখব সূর্যমুখী। এটা একটা গ্রীষ্মের ফুল। এই ফুলটা আমি মিঠুর বাগানে গিয়েছি, দেখো কি ভালো লাগছে। গাছ থেকে ফুলগুলো নাড়ছি, ঘুরছি, দেখছি। এই যে আনন্দ, এই আনন্দটা সকলে পায় না, একমাত্র হবি অফ সুলেখায় যেখানে যেখানে যায় সেই গাছগুলো স্পর্শ করে এবং খুব আনন্দ উপভোগ করে, আর তার সাথে তোমাদেরকেও শেয়ার করে। তোমরা দেখো আর বলবে কেমন লাগছে। হবি অফ সুলেখা ব্লগটা একদম একান্ত সুলেখার আনন্দের বিষয়। সুলেখা যেখানে যেখানে যেভাবে আনন্দ করছে সেইটাই তুলে ধরার চেষ্টা করছে। সে ফুল হোক, নাতি হোক, রান্না হোক, রাস্তা হোক, স্কুল হোক বা প্রাইভেটের পথ হোক। এটাও একটা সুন্দর গাছ আমার বাগানে হয়েছে। এনে হচ্ছে ল্যান্ড্রেনা। এই গাছটা 3টে কালার আছে, এই 3টে কালারে সাদা, হলুদ আর লাল। দেখো খুব সহজ গাছ, এর পরিচর্যা একদম করতে লাগে না, খুব সহজভাবেই হয়, শুধু জল দিলেই এর পরিচর্যা হয়ে যায়। তবে 3টে কালারই সুন্দর। আমরা আসা যাওয়ার পথে রাস্তাতেও কিন্তু এই একটা ফুল দেখতে পাই, গোলাপি রঙের, যেটা এইটা ফুল দাও সুন্দর। আর এই দুষ্টু নাতিটা আমার খুব দুষ্টু, খুব দুষ্টু। চলে এসেছে ভারী ঘন্টা নিয়ে, দিব্যি ঘন্টা বাজাচ্ছে। আবার ধূপকাঠিগুলো দেখো কি সুন্দর ধূপদানিতে গুঁজে দিল। হ্যাঁ দেখো, 1.5 বছর বয়সও হয়নি এখনো পর্যন্ত কি আরম্ভ হয়েছে, কি সুন্দর হারমোনিয়ামে করে, আবার পুজো করে ঘন্টা বাজায়। ওর মা যা বলে তাই হাতে করে নিয়ে আসে। বাবু নিয়ে আইতো, এটা ওটাই নিয়ে আইতো, সব সুন্দর সুন্দর। ঠাকুরের কাছে রেখে দাও, ঠাকুরের কাছে রেখে দাও। বাবা একটু এবার নম করে দাও, আর একটু ঘন্টা বাজিয়ে দাও।
অনিশ, এখন মোটেই 6:30টাও বাজেনি, 6:10 বাজে। তুমি এখনই ঘুম থেকে উঠে এগুলো কি শুরু করেছো বলো তো? গাছে জল দেবে? হ্যাঁ, জল দেবে না? আমাকে দিয়ে দাও, পাইপটা দিতে হবে না। দেবে, জল দেবে? লে বাবা লে,